সবাইকে জানাই মহানবমীর শুভেচ্ছা। তো গতকাল মানে মহা অষ্টমীতে আমরা বেহালার দিকে ঠাকুর দেখতে চলে গেছিলাম, আর নেমেই এই ফিশ ফিঙ্গারের দোকানটা পেয়ে এখান থেকে ট্রাই করে নিলাম। এটা ছিল বেহালা এসবি পার্কের সামনে, মানে ঠাকুর পুকুরের ওখানেই ছিল। ফিশ ফিঙ্গারটা কিন্তু খেতে বেশ ভালো ছিল, 40 টাকা করে নিয়েছিল। তারপরেই আমরা এসবি পার্কে ঠাকুর দেখতে চলে গেছিলাম। আমাদের পাস ছিল, তাই বেশি লাইন দিতে হয়নি। এই পুজোটা কিন্তু সত্যি খুব ভালো করেছিল। ওদের থিম ছিল প্রত্নকথা, মানে আর্কিওলজির যে পুরনো নিদর্শন তার উপর বেস করে পুজোটা করেছিল, এবং সত্যি দেখতে ভীষণ ভালো লাগছিল। স্পেশালি এই জায়গায় এটা যেটা এদিক ওদিক করে ঘুরছিল, বেশ একটা আর্টিস্টিক স্টাইল ছিল তাতে, এবং সমস্ত মনে ছিল যেন সেই পুরনো দিনে। ওরা পাশে ব্যাকগ্রাউন্ডে বলছিল যে কোন রাজার একটা সময়কে ওরা ধরে তুলতে চেয়েছে। আমার অতটা ঠিক মনে নেই, তবে ওই যেমন পুরনো নিদর্শন জাদুঘরে গেলে আমরা যেরকম দেখতে পাই সেই রকম সমস্ত দিয়ে প্যান্ডেলটা করেছিল, এবং প্যান্ডেলটা দেখতে বেশ ভালো লাগছিল। আজকাল দেখছি, মানে এই পুজোতে স্পেশালি দেখলাম, আপনারাও যদি দেখে থাকেন বলবেন, যে ম্যাক্সিমাম জায়গায় দেখছি আলো খুব কম। বেশিরভাগটাই ওরা অন্ধকারের ভেতর দিয়ে দেখছি প্যান্ডেলগুলো করেছে। এখানে দুদিক দিয়ে যাওয়ার রাস্তা ছিল, তো এটা একটা ভালো করেছে, তাতে ক্যাওসটা একটু কম হবে। আর সাইডে এইরকম কাপড়ের ওপর যেরকম লেখা পাওয়া যায় সেই রকম ছিল, নিচেতেও করেছিল। মানে অদ্ভুত লাগছিল, খুব সুন্দর মনে ছিল যেন আমরা সেই যুগেতেই পৌঁছে গেছি। এত সুন্দর লাগছিল দেখতে। এবং মাঝখানে মা ছিলেন, মায়ের স্ট্রাকচারটাও খুব ভালো করেছে, মায়ের মুখটাও খুব সুন্দর ছিল, দেখতে বেশ সুন্দর লাগছিল। তবে এখানে একটু সাফোকেশনের প্রবলেম হচ্ছিল, এবং কালকে ছিলও প্রচণ্ড গরম, তো সেই দিক দিয়ে আপনাদের একটু অসুবিধা হতে পারে। এই যে মা দুর্গাকে খুব সুন্দর লাগছিল এখানে। তারপরে আমরা বাসে করে চলে এসেছিলাম বরিশাতে। অপোজিটে বরিশা ক্লাব, আর এপারে ছিল বরিশা সার্বজনীন। আমরা আগে বরিশা সার্বজনীনটা দেখতে চলে গেছিলাম। এদের থিমটা কিছুটা একটা গ্রামের মতো ছিল, গ্রামের বাড়ি, যেন একটু ভেতরে ওই প্রদীপের আলো জ্বলছে এরকম মতো সব ছিল। দেখতে বেশ ভালোই লাগছিল, এবং নানা রকম এখানে যে জিনিসপত্র ইউজ হয় বা ছোট ছোট মূর্তি যেরকম গ্রামে বানানো হয় সেইগুলো সাইডে রাখা ছিল। এখানেও একটু আলোর প্রবলেম ছিল, কেননা বেশিরভাগটাই অন্ধকারই লাগছিল। তবে সামনে থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল, এবং ওদের ওখানে একটা জিনিস বেশ ভালো লাগছিল, ওটা শান্তির জল ছিটিয়ে দিচ্ছিল। এই ছিল ওখানকার মা। বরিশা সার্বজনীন থেকে বেরিয়ে এই একটা ছোট ক্যাবিন দোকান পড়ে, এর সেরকম কোনো নাম নেই, কিন্তু প্রায় 100 বছরের পুরনো হবে। আমরা যখনই যাই তখনই ওখান থেকে ফিশ ফ্রাই খাই, আর এখানকার ফিশ ফ্রাইটা কিন্তু আমাদের বেশ ভালো লাগে। 100 টাকা নেয়, কিন্তু পিওর ভেটকি দেয়। ফিশ ফ্রাই খেয়েই আমরা চলে গেলাম একটু গলা ভেজাতে, তাই আখের রস খেয়ে নিয়েছিলাম। কালকে প্রচণ্ড গরম ছিল, আর এই পুজোতে মোটামুটি আমরা যবেই বেরোচ্ছি আখের রস খাচ্ছি। তারপরে চলে গেছিলাম বরিশা ক্লাবে, এখানকারও আমাদের পাস ছিল, তাই বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এরা এখানে রাজ কাপুরের ওপর থিম করেছিল, মেরা নাম জোকার বা রাজ কাপুরের যে অন্য অন্য আরও সিনেমা আছে সেই সবগুলোকেই প্যান্ডেলের নানান কোণে ধরে রেখেছিল। সিনেমা থিয়েটার এটাই ছিল এদের মেন থিম। তবে পুরো ব্যাপারটাই দেখতে বেশ ভালো হয়েছিল, খারাপ না। এইখানে দেখতে পাচ্ছেন ছবি টবি আছে নানান হিরো টিরোর, এবং পুরনো যত ছবি বা থিয়েটার ওপরের এগুলো মনে হচ্ছে যেন চেয়ার রাখা ছিল। তো এদের থিমটাই ছিল ওই সিনেমা থিয়েটার একটু আগের। মাকেও এখানে খুব সুন্দর রূপে ওরা করেছিল, এবং দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম দেবদারু ফটকে, বাসে করে চলে গেছিলাম। এটা প্রায় বেহালা 14 নম্বরে। এই দেবদারু ফটকের থিম ছিল যে মানুষের টিকে থাকার লড়াই। উপর থেকে যখন দেখবেন তখন সব মানুষকে মনে হয় একইভাবে বাঁচছে, কিন্তু আসলে কি কেউ আছে তার ভেতরে? এই জন্য এরা সব ফাঁকা ফাঁকা করে বোঝাতে চেয়েছিল যে ঘরটা ফাঁকা, কেননা প্রত্যেকটা লোকের বাড়িতে গেলেই হয়তো ঘরটা এই রকমেরই দেখা যাবে। তাই মানুষের এখানে কোনো ভেদাভেদ নেই, এবং ওরা ওখানে কবরস্থান মতোও বানিয়েছিল, যে আলটিমেটলি মানুষকে সেই মরে গিয়ে ওই কবরস্থানেই যেতে হবে, সেখানেও কোনো ভেদাভেদ নেই।
আমার কিন্তু ওভারঅল এদের থিমটা খুব ভালো লেগেছে। মানে এই যে একটা সাধারণ মানুষের জীবনযাপন, তাতে কোনো বৈচিত্র্য নেই, সেই নিয়ে যে ওরা থিমটা করেছিল এটা কিন্তু খুব সুন্দর। ওদের ঠাকুরটাও এখানে বেশ ভালো হয়েছিল। এবং দেবদারু ফটক থেকে বেরিয়ে আমরা একটা ইউনিক জিনিস পেলাম, সেটা হচ্ছে এই বায়োস্কোপ। আমার মার মামা বলল ছোটোবেলায় নাকি ওরা খুব দেখেছে এটা, আমাকেও দেখতে বললো, আমি দেখলাম। আর ওই ভেতর দিয়ে চোখ লাগালে জিনিস ঘুরছে, দেখতে বেশ সুন্দর লেগেছে আমার। তারপরে আমরা 14 নম্বর দিয়ে ঢুকে চলে গেছিলাম প্রথমেই বেহালা নতুন সঙ্গতে। এরা সিম্পল বানিয়েছিল, ওদের থিম ছিল সহজ গপ্প। মেনলি ওরা কাপড় আর কাপড়ের পুতুল দিয়ে করেছিল, তবে দেখতে বেশ সুন্দর হয়েছিল। তারপরে চলে গেছিলাম আমরা বেহালা ফ্রেন্ডসেরও থিমটা কিছুটা আমার মনে হলো পুরনো বা প্রাগৈতিক এরকম টাইপের, কেননা এই যে স্ট্রাকচারগুলো ওরা বানিয়েছিল প্রায় পুরনো দেখতে লাগছিল। বা এই যে সাইডে যেগুলো রেখেছে, মানে চিরাচরিত জীবন মানুষের যে চলে আসছে, সেই পুরনো থেকে নতুনে ফিরে আসা, এইভাবেই ওদের থিমটা মনে হচ্ছিল করেছে। তবে ভালোই হয়েছিল দেখতে, বেশ সুন্দর লাগছিল। এখানে অ্যাটলিস্ট আলোর প্রবলেম ছিল না, ওরা প্রচুর আলোকও দিয়েছিল। এই স্ট্রাকচারটা আমার বেশ ভালো লেগেছে, এই যে পুলের মতো, যেন একটা আমরা ব্রিজ বা পুলের ভেতর দিয়ে যাচ্ছি। এই ব্রিজ বা পুলই সেই নতুন থেকে পুরনোর ভেতরে ফিরে আসা এবং আবার সেই নতুনে যাওয়া। এই সাইডের স্ট্রাকচারগুলো খুব ভাল লেগেছে। তবে মা যেন এখানে মনে হলো একটু উদাসীন, মানে যেভাবে ওরা মায়ের স্ট্রাকচারটা বানিয়েছে বা যেভাবে মূর্তিটা বানিয়েছে বা যেভাবে প্রেজেন্ট করেছে, কেন জানি মনে হলো মা যেন একটু দুঃখী আর মা একটু উদাসীন। তারপরে আমরা চলে গেছিলাম বেহালা নতুন দল। এটা আজকের দেখা সবচেয়ে সেরা পুজো ছিল। এরা বানিয়েছিল একটা কি ধাম যেন, আমার ঠিক নামটার মনে নেই, জগৎধাম বোধহয়, উড়িষ্যা বেঙ্গল বিহার মিশিয়ে আগে যে রাজ্য ছিল তার একটা জগৎধাম। তবে আমাদের দেখে কিন্তু মনে ছিল যেন পুরো সঞ্জয় বনশালীর পদ্মাবতের সেট, পুরোটা যেন হাভেলি আর মাঝখানে একটা মন্দির। তবে এই ফিলিংটা খুব ভালো লাগছিল এবং আকাশে বিদ্যুৎ চমকাতে চালু করে দিয়েছিল, তাই আমরা বাড়ি ফিরে এলাম। এরপর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাস্টে পান খেয়ে শেষ করেছিলাম, আর এটা আমার অষ্টমীর লুক। কেমন লাগলো